এখন থেকে ট্রেনে ভ্রমণ সস্তা হয়ে যাবে, কারণ 3000-এর টিকিট এখন মাত্র 1500 টাকায় পাওয়া যাবে, মানে শুধু অর্ধেক দামে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, দেশের কোটি কোটি রেল যাত্রীর চোখ আগামী ইউনিয়ন বাজেট 2026-এর দিকে তাকিয়ে আছে। প্রতি বছরই সাধারণ মানুষ আশা করে যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাদের পকেটে কিছু রিলিফ দেবেন। এই সময়ে সিনিয়র সিটিজেনদের জন্য একটি বড় খবর এসেছে। মিডিয়া রিপোর্টস এবং সূত্রের মতে ভারতীয় রেলওয়ে করোনা কালের আগে সিনিয়র সিটিজেনদের জন্য যে টিকিট ভাড়ায় ছাড় ছিল সেটা আবার চালু করার বিষয়ে ভাবছে। যদি এই বাজেটে এটা অনুমোদন পায় তাহলে বয়স্ক যাত্রীদের জন্য এটা একটা বড় উপহার হবে। মার্চ 2026-এর আগে ভারতীয় রেলওয়ে তার বয়স্ক যাত্রীদের বিশেষ খেয়াল রাখত, কিন্তু করোনা মহামারীর সময়ে এটা সাসপেন্ড করা হয়েছিল। এখন খবর হলো অর্থমন্ত্রী এবং রেল মন্ত্রণালয়ের মধ্যে এই সুবিধা আবার চালু করার আলোচনা হয়েছে। যদি বাজেটে এই প্রস্তাব পাস হয় তাহলে 60 বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং 58 বছর বা তার বেশি বয়সী মহিলারা আবার রিয়ায়তি অর্থাৎ সাশ্রয়ী দামে ভ্রমণ করতে পারবেন। এই ছাড় স্লিপার থেকে এসি ফার্স্ট ক্লাস পর্যন্ত সব শ্রেণীতে প্রযোজ্য হবে, যার ফলে লং ডিস্টেন্স ট্রাভেল করা বয়স্কদের অনেক অর্থ সাশ্রয় হবে। করোনা কালের আগে নিয়ম অনুযায়ী রেলওয়ে 58 বছর বা তার বেশি বয়সী মহিলাদের সব শ্রেণীর টিকিটে 50% ছাড় দিত। মানে যদি ফার্স্ট এসি টিকিট 3000 টাকার হয় তাহলে মহিলা যাত্রীরা মাত্র 1500 টাকায় টিকিটটি পেয়ে যেত। পুরুষদের জন্য এটি 40% ছাড় ছিল, মানে 3000-এর টিকিটে পুরুষ যাত্রীরা 1200 টাকা মতো ছাড় পেতেন, মানে 1800 টাকা দিতে হতো। যদি বাজেটে এই সুবিধা ফিরে আসে তাহলে মধ্যবিত্ত পরিবারের জন্য তীর্থযাত্রা বা আত্মীয়দের সাথে দেখা অনেক সস্তা হয়ে যাবে। 2020 সালে যখন দেশে কোভিড-19 এসেছিল তখন সরকার এবং রেলওয়ে প্রথম উদ্দেশ্য ছিল মানুষকে অযথা ভ্রমণ থেকে বিরত রাখা এবং সোশ্যাল ডিস্টেন্সিং ম্যানেজ করা। তাই মার্চ 2020-এ সিনিয়র সিটিজেন কনসেশন সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল, কিন্তু মহামারী শেষ হয়ে গেলেও সিনিয়র সিটিজেন কনসেশন পুনরায় চালু করা আর হয়নি। তার ফলে এই সুবিধা থেকে সিনিয়র অর্থাৎ বয়স্ক নাগরিকরা কিন্তু বিরত ছিল। এখন রেলওয়ের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ায় এই দাবি আবার জোর পেয়েছে। এই সুবিধার বিশেষত্ব ছিল এর সরলতা। সরকার যদি এটা আবার চালু করে তাহলে যাত্রীদের কোনো অফিসে ঘুরতে হবে না বা বিশেষ কোনো সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিক কার্ড আর বানাতে হবে না। তো বন্ধুরা, এই হচ্ছে একটি ছোট আপডেট রেলওয়ের তরফ থেকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।